হ্যালো এভরিওয়ান। আমরা বগুড়ার শৈল পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনি বোল। এই কথাটা হচ্ছে বগুড়া, যাদের বাড়ি বগুড়া অঞ্চলের একটা আঞ্চলিক ভাষা। তো আজকে এই বগুড়াবাসীর একটা মহামিলন মেলায় এখানে অনুষ্ঠানে যোগদান করেছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো যাই হোক, এখানে একটা মহামিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে বগুড়াবাসী। এই ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে এই অনুষ্ঠানটা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা এখান থেকে ডিগ্রি নিয়ে চলে গেছেন, এখান থেকে পড়ালেখা শেষ করে যারা বের হয়ে গেছেন, বিভিন্ন চাকরিতে বিভিন্ন জায়গায় আছেন, যারা পড়ালেখা অলরেডি মানে করতেছে, সবার সমন্বয়ে সবাইকে নিয়ে একটি মহামিলন মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এখানে। তো এই যেখানে সবাই মাঠে ছবি তুলতেছে, যে লেখা আছে ওখানে পিছনে হামরা বগুড়ার শৈল। এটা আসলে বগুড়ার আঞ্চলিক একটি ভাষা। তো আমি আসলে আমার বাড়ি বগুড়া না, আমার বাড়ি ঢাকা জেলা। তারপরে আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুব ভালো লাগতেছে, একটু এনজয় করলাম। এই যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এখানে গান টান হবে। আর দেখি এইদিকে কি হচ্ছে, একটু আমি সামনের দিকে যাচ্ছি। এখানে একটা সুইমিং পুল আছে, ওখানেও হয়তো অনেক লোকজন একটু নাচ গান করতেছে, গান টান বাজাচ্ছে ভিতরে। হ্যাঁ, আপনাদের একটু দেখাচ্ছি আমি। হ্যাঁ, এখানে এই যে গান বাজিয়ে অনেকেই, আমি গানের আওয়াজটা দিইনি, গান নাচ গান করতেছে, অনেকে মজা করতেছে। আসলে এরকম মহামিলন মেলায় অনেকের সাথে অনেক দিন পর দেখা সাক্ষাৎ হয়। সবাই এখান থেকে লেখাপড়া শেষ করে এক একজন এক এক দেশের এক এক প্রান্তে চলে যান। তো এরকম আয়োজন করাটা আমি মনে করি ভালো। মাঝে মধ্যে সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, কুশলাদি বিনিময় হলো। তো এটা একটা ভালো দিক। তো এই অনুষ্ঠানে এসে আমার একটু ভালো লাগতেছে, আমিও ঘুরতেছি, ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই। এই যে সামনের দিকে হচ্ছে, এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করানো হয়েছে, দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে। তো এখানে আসলে মূলত যারা এসেছে সবাই রেজিস্ট্রেশন করে এসেছে, রেজিস্ট্রেশন করে এখান থেকে এই যে আবারও মাঠে চলে আসছি। এখানে অনেকেই ফটোশ্যুট নিচ্ছে, সবাই ছবি তুলতেছে, ছবি তোলায় ব্যস্ত। আসলে সবাই সবার সাথে একটু স্মৃতি হিসাবে রেখে দিচ্ছে ক্যামেরা বন্দি করে, যাতে মনে পড়লে দেখা যায়। অনেক সময় মোবাইলে ছবিটা থাকলে অনেক বন্ধুবান্ধব আছে যে বছরে একবারও হয়তো দেখা হয় না, মাঝে মধ্যে দেখা হয়। এটা হচ্ছে ডাইনিং হল, এখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট। আসলে বেশি লোকের আয়োজন একটু সমস্যা হয়, কারণ এত লোকের চাপ সামলানো অনেকের পক্ষে সম্ভব হয় না অ্যারেঞ্জমেন্ট করাটা। তারপরেও যাই হোক, অনুষ্ঠানটা ভালো হয়েছে। তো বসে আছি ডিনারের অপেক্ষায়। সরি, লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, অনেক লোক আসলে খাবার অ্যারেঞ্জমেন্ট, মানে যারা ইয়ের দায়িত্বে আছে, তারাও হিমশিম খেয়ে যাচ্ছে, কারণ এত লোকের চাপ সামলানো আসলে খুব টাফ ব্যাপার। যাই হোক, বসে আছি, খাবার অনেক ক্ষুধাও লেগে গেছে, আসলে খাইনি, 3-4টা বেজে গেছে আর কি, কিন্তু এখনও দুপুরের লাঞ্চ করা হয়নি। তো বসে আছি খাবারের অপেক্ষায়, খাবার আসতেছে না, টেবিল টুবিল পরিষ্কার করতেছে। এই যে যারা মেসিয়ার আছে, এখন সালাদ দিছে, সালাদই খাইতেছি। কি করবো, মানে খিদা লেগে গেছে, ক্ষুধার ঠেলায় যে গাজর চাপাচ্ছি, কারণ খাবারটা কখন আসে এখনও আমার মনে হয় 10-15 মিনিট দেরি হবে। সালাদ দিয়ে গেছে আগে, সেই সালাদই খাচ্ছি। যাই হোক, কিছুক্ষণের পরে ভাত চলে আসছে। ভাত দেওয়ার পরে হ্যাঁ, ভাত নিয়ে অনেকক্ষণ বসেছিলাম। এই যে সেই কাঙ্ক্ষিত আলুর ঘাঁটি চলে আসছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।